ভিডিও দেখছিলাম। মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হয়ে 5 বছরের শিশু তাসনিয়াকে যৌন নির্যাতন করেছিল ঋতু নামের এক কিশোরী। এখানেই ক্ষান্ত হয়নি সে। ওই শিশুকে হত্যা করে মরদেহ লেপের ভেতরে পেঁচিয়ে রেখে দিয়েছিল নিজ ঘরে। এক পর্যায়ে রাতের আধারে বাড়ির পাশের পুকুরে ওই শিশুর মরদেহ ফেলে দেয়া হয়। সাজানো হয় পানিতে ডুবে মৃত্যুর নাটক। অবিশ্বাস্য মনে হলেও নৃশংস এই ঘটনার নেপথ্যে রয়েছে তাসনিয়ার পাশের বাড়িরই বাসিন্দা ঈশিতা আক্তার ঋতু। ঘটনাটি ঘটেছে গত 20 জুলাই যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে। ছোট মানুষ খেলা করে বেড়ায়, খোঁজাখুঁজি হয়নি। আর দুপুরবেলা গোসল করাবো, সেই সময় মনিরা খুঁজতেছি যে মনি করে, সেই তার ওর মনিরা খুঁজে পাইনি। পরে ট্রেন সকালবেলায় পুকুরে আইসি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ঋতু ও তার বাবা তহিদুর রহমান এবং মা নিরু বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা। ঘটনার 2 মাসের মাথায় ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে তারা। শনিবার রাতে আটকের পর রোববার ঘটনাস্থল নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় ঋতু ও তার বাবাকে। গ্রামের কাগজ টিম যায় পিবিআইয়ের সাথে। এ সময় নিজ মুখেই স্বীকার করেন তারা। কিভাবে হত্যা করা হয় তারও বর্ণনা দেন। ভিডিও দেখছিলাম, তারপরও আসছিল, তারপর তার জন্য তারপর ও কেমন করছিল, করার পরে ওরে সামলাতে পারছিলেন না, পরে ছাপল দিয়ে একটা বাড়ি মারছিল। কোথায় লাগিয়েছিল? মাথায় এখানে। তারপর ওইখানে রাখার পর আব্বু আসে, আম্মু ছিল, আম্মু আসে শুনছিল আব্বুর কাছে। ও এরপরে ফট করে ও নিজে কাইন্দে দিলে ও কাছে কে আইছে রে, কাঁদতেছে কেন, ওই কি ফেরা কি। এর মধ্যে কথা আব্বা আমি তাসনিয়ার একটা বাড়ি মারিছি, মারলি কাঁপতি কাঁপতি আমি মুখ ঠাসা দিয়ে মেরে ফেলেছি। পানি ছিল না। এদিকে ফেরো, এদিকে ফেরো। কোন জায়গার দিকে দেখে দাও। হ্যাঁ, পানির আধা আধি মাছ ওইখানে ফেলাইছো। কয়টার সময়? রাত 3:30 4 দিকে। হ্যাঁ, আচ্ছা এখন। নিহত তাসনিয়ার বাবা মা কান্নায় ভেঙে পড়েন। আমি আপনার আশপাশ যত মানে বাড়ি এমনি শুনেছি, বুঝছেন, আপনার বাড়িতে খোঁজাখুঁজি করিনি, এমনি মানে মানুষের মুখের শুনেছি যে আপনাদের বাড়ি আইসে না। আমার মনিকে দেখি বলেছে যে না আসিনি। আমি সেইভাবে আপনার কান্নাকাটি করছিলাম। পরে বাড়ির মানুষজন বইরে গেলে আপনার পুকুর মুকুর দিয়ে খোঁজেছে, পাড়া দিয়ে মাইকিং করেছে আপনার। তারপরে আপনার এই পাশে আপনার আমার যা না স্বাস্থ্য যা সব বই ওই পাড়া দিয়ে ওই পাশে খোঁজেছে। আমরা পুকুরে সব জায়গায় খুঁজেছি, যেদিন হারাই গেছে সমস্ত জায়গা 1-150 লোক মিলে খোঁজাখুঁজির পরেও পাইনি। তারপরে আমরা পরের দিন সকালবেলা লাশ পাইছিলাম। এটা দেখে ফেলেছে, দেখে তারা রেপ করেছে মেয়ে মানুষকে। সে দেখে চলে যাচ্ছে, তারে থাপা দিয়ে মারিয়ে তারে সাপল দিয়ে বাড়ি মারে ঘরের মধ্যে সাইরে। তাসনিয়ার বাড়িতে সবই আছে, শুধু সে নেই। তাসনিয়াকে ছাড়া বাড়িটা যেন খা খা করছে। স্থানীয়রা জানান, মরদেহ পানিতে পাওয়ার পর তাদের ধারণাই ছিল ডুবে মারা গেছে তাসনিয়া। তাই তারা মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পুলিশকে বারবার অনুরোধ জানান। কিন্তু তাসনিয়ার শরীরে কয়েকটি ক্ষত চিহ্ন দেখে সন্দেহ হয় বাঘারপাড়া থানার ওসি রকিবুজ্জামানের। এক পর্যায়ে ময়নাতদন্তের পর বেরিয়ে আসে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাসনিয়াকে। সে সময় থানা পুলিশও ঋতু ও তার পরিবারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা মুখ খোলেনি। ময়নাতদন্তে আরও উঠে আসে হত্যার আগে তাসনিয়াকে যৌন নিপীড়ন করা হয়েছিল। এ তথ্যে থানা পুলিশের তদন্ত ঘুরে যায় অন্যদিকে। তারা ধর্ষকের সন্ধানে মাঠে নামে। এ ঘটনায় নিয়মিত মামলা করেন তাসনিয়ার বাবা রজিবুল ইসলাম। অন্যদিকে পিবিআই যশোরের সদস্যরা পড়ে থাকে ঋতুকে নিয়েই। ঘটনার পরপরই তড়িঘড়ি করে ঋতুর বিয়ে দেয়া এবং তার এক এক সময় এক এক রকম তথ্য দেয়ায় সন্দেহ প্রকট হয়। ধীরে ধীরে বেরিয়ে আসে লোহমর্ষক ঘটনা। এ বিষয়ে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, তাসমিয়া খুব একটু চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল। এই ঋতুর বিকৃত যৌন লালসার শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে। এই 20 তারিখেই পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসাল্ট ছিল বাচ্চাটি। এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকস টিম এসআই স্নেহাশিসের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয়। তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করি
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার মেয়ে এই কাজটি করেছে। নৃশংস এই ধরনের ঘটনা আর যেন না ঘটে এমনটি প্রত্যাশা সবার। বাঘারপাড়া চারাভিটা থেকে রিকি খানের ক্যামেরায় শিমুল ভুঁইয়া, গ্রামের কাগজ।